গোটা দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং শুধু তাই নয়, ইতিমধ্যে আমি একটু বিষয়টা জানিয়ে রাখতে চাইব যে সাম্প্রতিককালে দিল্লি পুলিশ বা হরিয়ানার বেশ কিছু পুলিশ বা গোয়েন্দা তারা কিন্তু একটা তদন্ত করছিল, বা কাশ্মীর পুলিশ একটা তদন্ত করছিল। কী সেই তদন্ত? জৈশ ই মোহাম্মদের একজন ব্যক্তি বা জৈশ ই মোহাম্মদের সঙ্গে যোগাযোগ আছে এরকম একজন চিকিৎসক একটা লিফলেট সাঁটাতে গিয়ে বা ধরা পড়ে, বা একটা লিফলেট তিনি ছাপতে যান বা লিফলেট তিনি পোস্টার করতে যান, সেক্ষেত্রে ধরা পড়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির একজনের খোঁজ পাওয়া যায়। বা তাই সেই চিকিৎসক মোজাম্মেল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির এক চিকিৎসকের খোঁজ পাওয়া যায়, দিল্লির এক সহযোগীর খোঁজ পাওয়া যায়, যেখান থেকে তিনি এই অ্যামোনিয়াম নাইট্রেট বা এই আরডিএক্স জাতীয় যে বিস্ফোরক তিনি নিয়ে আসতেন এরকম একটা অভিযোগ। এবং একেবারে দিল্লির যে অন্দর বা বলা ভালো দিল্লির খুবই কাছে ফরিদাবাদ, এই ফরিদাবাদ থেকে রীতিমতো সোমবার দিল্লি পুলিশ, হরিয়ানা পুলিশ এবং বলা ভালো যে কাশ্মীর পুলিশের একটা দল সেই সমস্ত জায়গায় তদন্ত করে এবং 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়, যার মধ্যে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা কিনা আরডিএক্স তৈরির কাজে লাগে। এবং জিজ্ঞাসাবাদ করে এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সাম্প্রতিককালে এই গোটা ঘটনায় তদন্ত করে কাশ্মীর পুলিশ যে বিবৃতি দিয়েছিল সেখানে পরিষ্কার করা হয়েছিল যে জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত এই যে লোকগুলো বা এই যে জঙ্গিগুলো, তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এনজিও ফর্ম করে গোটা ভারত জুড়ে বিভিন্ন ছক করছে এবং ঠিক সেই ছকেই কি এই বিস্ফোরণ।